আসসালামু আলাইকুম। নতুন হোম ডেকোরেশন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি কার্নিস। ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আলিশা ব্লগ চ্যানেল থেকে যদি দেখে থাকেন ফলো করতে ভুলবেন না। আর কানিস ফাতেমা ব্লগ অ্যান্ড কুক ইউটিউব থেকে যদি আমার আজকের এই ব্লগটি দেখেন, আমার যে আপু ভাইয়ারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি লাইক অ্যান্ড শেয়ার চাই প্লিজ আজকের এই ভিডিওটাতে। তো প্রথমেই কিন্তু আমাদের মেন দরজাটা দেখিয়েছি। মেন দরজার পাশে এই যে আমি শু বক্সটি রেখেছি হাতের বাম পাশে, আর হচ্ছে 3 সেটের এই যে সোফার সেটটা রেখেছি এই পাশে, সামনে ছোট একটা সেন্ট্রাল টেবিল, আর ফ্লোরে দিয়েছি ছোট একটা ফ্লোর গদি, এখানে বসার জন্য বাচ্চা খেলাধুলা করে। আর এই তো ওয়ালটাকে কিন্তু আমি এইভাবে ডেকোরেশন করেছি। আর এই তো এই সাইডের আমার এই কার্টেনগুলো আসলে নতুন নিয়েছিলাম, এই মেরুন কালার কার্টেনটা, বাট অনেক বেশি গ্লজি লেগেছে, একটু শিমার টাইপের। আর শিমার টাইপের কার্টেনগুলো আমার কাছে খুবই ভালো লাগে, অনেক দিন পর্যন্ত গ্লেজি ভাবটা থাকে। তো এই তো, আর আমি এই সাইডটা থেকে একটু নিলাম, আমাদের ভিতরে রুমের ভিতর থেকে আমি একটু নিলাম এই সাইডের ভিউটা কেমন লাগছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে দেখেন সূর্যমুখীগুলো মাশাল্লাহ মনে হচ্ছে জীবন্ত, তাই না? আর এখানে এই তো ডিজিটাল প্রিন্টের আমি কুশন কভার নিয়েছি আজ এবার কিছু নতুন করে। আর হচ্ছে এই আমার ফ্লাওয়ার বাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আর সাদার ভিতরে রেড কালার রোজ কি অসাধারণ লাগছে, তাই না? আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। যদিও আমার জায়গা ছোট, বাসা ছোট, সেই অনুযায়ী আমি আমার সাধ্য অনুযায়ী আমি আমার মেধা খাটিয়ে যতটুকু যেভাবে ডেকোরেশন করলে ভালো লাগবে আসলে ওইভাবেই করার চেষ্টা করি। বাসাটাকে সবসময় পরিপাটি টিপটপ করে রাখতেই আমি পছন্দ করি। এই তো দেখতে পাচ্ছেন ফুল বাসার আমি যতটুকু সাইট আছে ফুল সাইটটা আপনাদের সাথে ক্যামেরাবন্দি করেছি। আর আমার সবচাইতে খুবই সুন্দর ভালো লাগার একটি জায়গা এই যে আমার মিররের কর্নারটি। আর মিরর কর্নারটি গাছ দিয়ে আমি কিভাবে ডেকোরেশন করলাম সেটাই এবার আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুই কিন্তু আমার এখানে নতুন কিনে ডেকোরেশন করেছি এরকম কিছুই না, পুরাতনকেই আমি সুন্দর করে আর একটু নতুনভাবে ডেকোরেট করার চেষ্টা করেছি, এই আর কি। এই জিনিসগুলো যা দেখতে পাচ্ছেন সব কিছুই আমার অনেক বছর হয়ে গিয়েছে, সব কিছুই আমার হাতের ছোঁয়ায়, সব কিছুই আমার নিজের পছন্দের কেনা। আর এই জিনিসগুলির প্রতি আমার আলাদা মায়া আর ভালোবাসা আছে। তো আমি আসলে নতুন করে নতুনত্ব দিয়ে পুরনোকেই সুন্দর করে গুছিয়ে নিতেই অনেক বেশি পছন্দ করি। তারপরে চলার পথে শপিংয়ে গেলে যদি কিছু আমার ভালো লেগে যায় তখন তো ওটা পারচেজ করতে ভুলি না। এই মিররের উপরে আমার যেই ওয়ালমেটটা, এটা কিন্তু আগে আমার ডাইনিং টেবিলের উপরে ছিল। দেন আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও বানাবো, প্রত্যেকটা রুমই সিঙ্গেল সিঙ্গেল করে আমি ব্লগ করব। হোম ডেকোরেশন ভিডিও আপনারা সামনে আরও বেশি 2-1টি পাবেন আশা করছি। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই যে দেখেন এখানে আরও কিছু গাছ ছিল, আসলে শ্যুট করার সময় ভুলে গিয়েছিলাম গাছগুলো আনার জন্য। কি আর বলবো, আসলে ছোট বাচ্চা থাকলে ওকে ম্যানেজ করে সব কিছু ক্যামেরা বন্দি করা, তারপরে বড় বাচ্চাকে টাইম দেওয়া, তার পড়াশোনা সব কিছু মিলিয়ে একদম তালঘোল পাকিয়ে যায়। তো কথাবার্তার মধ্যে যদি কোনো ভুলভাল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইদানিং খুব কাব্যও হয়ে গিয়েছি, দেখা যায় যে একটা বলতে আর একটা হয়ে যায়, কে কীভাবে নেবেন জানি না। তবে যদি কোনো ব্লগ ভিডিওর মধ্যে যদি কোনো ভুল করে থাকি বা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ছোটোখাটো এই আইডিয়াটা আমি শেয়ার করেছি, ছোট রুমের ভিতরে কিভাবে ডেকোরেশন করা যায় ওইটাই আর কি তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার এবারের ঈদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই তো আমি আসলে পুরো বাসাটা মানে চেষ্টা করেছি আমার এই লিভিং রুমটা যতটুকু পসিবল হয়েছে আপনাদের সাথে তুলে ধরার। আর একটি কথা ওই যে বলেছিলাম আমি আমার এই মিররের কর্নারটি একটু অন্যরকম করে ডেকোরেশন করব, যদিও এখন আমার মনের মতো হয়নি। দেন সামনে মনের মতো হলে তখন আবারও নতুন করে ব্লগ ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।